ও মুসলমান, আফসোসের বিষয়, আজ মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ বুঝে না। মুসলমান কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, কোরআন অনুযায়ী তার পরিবারকে পরিচালনা করে না, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না। মুসলমান কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার জন্যই দেয় নাই। সূরা রাদ খুলে দেখুন 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাযিল করেছি বিধান রূপে, হুকমান বিধান রূপে। বলেন না, কোরআন নাযিল করেছে আল্লাহ কি রূপে? বিধান রূপে, আমাদের জীবন বিধান রূপে। আমরা কেমনে চলবো সবকিছু কোরআনে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আনজালনাহু ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান, আমি কোরআন নাযিল করেছি বিধান রূপে, আরাবিয়া আরবি ভাষা রূপে। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষায় বিধান রূপে। ও মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, নবীকে বলেন, কিন্তু উদ্দেশ্য আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীকে বলেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবীজি, আপনি যদি কাফেরদের অনুসরণ করেন, কাফেরদের খেয়াল খুশি অনুসরণ করেন, মিম্বাদিমা বাদামা জাআকা মিনাল ইলমি, কোরআন আপনার কাছে আসার পর কোরআনে অনুসরণ না করে আপনি যদি কাফেরদের খেয়াল খুশি অনুসরণ করেন, যদিও আমার নবী এমনটা করবে না, যেরকম ঠিক না, যদি ধরা হয় নবী আপনি কোরআনের অনুসরণ না করি কাফেরদের রীতিনীতি, কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করবেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে মনে রাখবেন আল্লাহর শাস্তির মোকাবেলায় আপনি কোনো অভিভাবক পাইবেন না, আল্লাহর শাস্তির মোকাবেলায় আপনার কোনো রক্ষাকারী থাকবে না। মুসলমান আমার নবীজি কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করবে না। নবী কি বলে আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইলেন, যারা কোরআনকে অনুসরণ করবে না, কোরআন কি যারা মানবে না, তাদের কিয়ামতের ময়দানে তাদের কোনো অভিভাবক থাকবে না, তাদের কোনো রক্ষাকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 145 নম্বর আয়াতে হুবহু এরকমই আয়াত কিবলা পরিবর্তন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ও নবী, আমি আল্লাহর হুকুম আসার পর, কোরআন আসার পর যদি আপনি ইহুদিদের রীতিনীতি অনুসরণ করেন, তাদের খেয়াল খুশি অনুযায়ী চলেন, যদিও নবী এমনটা করবে না। আল্লাহ বলেন যদি ধরে নেওয়া হোক, যদি মনে যদি এরকমটা হয়, আপনি যদি এমন করেন, তাহলে নবী ইন্নাকা ইযাল্লামিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আমার, যদি আপনি ইহুদিদের খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। ও মুসলমান, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তিনি কোরআন পড়তেন, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা যদি এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা না করি, পরিবারকে পরিচালনা না করি, সমাজ রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী পরিচালনা না করি, তাহলে ওই যে আল্লাহ যে বলছেন ইন্নাকা ইযাল্লামিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা। আমরা যদি কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করি, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। মুসলমান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ও মুসলমান, আমরা জালেম হতে চাই নাকি মুমিন মুসলমান হতে চাই?
মুমিন মুসলমান যদি হইতে চাও রে মুসলমান, তাহলে তোমার জীবনের মধ্যে ইসলাম থাকতে হবে, তোমার পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, তোমার সমাজ রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকলেই হবে না, সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে। প্রত্যেকটা কাজকর্মে কোরআনকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। সেটা কোন ঠিক কি ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতো আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 208 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হইল ইসলামকে পরিপূর্ণভাবে মানা, কোরআনকে পরিপূর্ণভাবে মানা। এই বিষয়ের উপরে আলোচনার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ আমাকে সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেমন আসমান জমিনের মালিক, আল্লাহ আমাদেরও খালেক, আমাদেরও মালিক, ঠিক না? শুধু আমাদের যে সৃষ্টি করছে তা না, আমাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করছে। আমরা যে মাছ খাই, এই নদীর মধ্যে মাছ দিছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা নদীর মধ্যে যে মাছ যে খাও, এই মাছও আমি আল্লাহ দিয়ে দিছি। জমিন থেকে ফসল কে দেয়? আল্লাহ। তাহলে আসমান জমিনের মালিক যিনি, আমাদের মালিক যিনি, আমাদের রিজিকের মালিক যিনি, বলেন ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন।
সূরা বনি ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা জানা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ নবীজিকে জানা দিয়েছেন, ও নবী, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা কি? চূড়ান্ত সিদ্ধান্ত কি? চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া তুমি আর কারোর ইবাদত করবা না। ও মুসলমান, এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ বলেন, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, আর কারোর ইবাদত করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই মাথার মালিক আল্লাহ, মাথা দিছেন আল্লাহ। বলেন না, এই মাথাটা নত হবে কার সামনে? আল্লাহর সামনে মাথা নত হবে নামাজি ব্যক্তি রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মালিক, এই মাথাটা নত হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে। কোনো মাজারে গিয়া মাথা নত করা যাবে না, কোনো মুরিদ পীর সাহেবের সামনে মাথা নত করবে না, কোনো ছাত্র শিক্ষকের সামনে মাথা নত করবে না, কোন শিষ্য গুরুর সামনে মাথা নত করবে না, সন্তান মা বাবার পায়ে মাথা নত করবে না, স্ত্রী স্বামীর সামনে মাথা নত করবে না, কয় প্রজারা দেশের রাজার সামনে মাথা নত করবে না, দেশের জনগণ সরকারের সামনে মাথা নত করবে না। সকলে মাথা নত করবে একমাত্র কেবলমাত্র কার সামনে? যেরকম আল্লাহর সামনে। মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানা দেয়, ও নবী, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কয় আমি আল্লাহ ছাড়া, তিনি ছাড়া, তিনি ডাকে কয় আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবা না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ও মুসলমান, এখন লক্ষ্য করে শুনুন, ইবাদত তো করবো আল্লাহ, বলেন না সন্তুষ্ট থাকবে না কার? ইবাদতে সন্তুষ্ট থাকবে কার? ইবাদত তো আল্লাহ, সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর। দুনিয়ার কোনো মানুষকে, কোনো মানুষের খুশি করার জন্য ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্যে। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামাজ যদি আল্লাহর জন্য যদি না পড়ি, লোক দেখানোর জন্য যদি নামাজ পড়ি, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই মুসল্লিরা ধ্বংস। কোন মুসল্লি ধ্বংস? যে মুসল্লি নামাজের মধ্যে গাফেল থাকে, উদাসীন থাকে, যে মুসল্লি নামাজ পড়ে মানুষ দেখাবার জন্য, লোক দেখাবার জন্য। ও মুসলমান, নামাজ আল্লাহর ইবাদত, এই ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হজ আল্লাহর ইবাদত, এই হজ পালন করতে হবে আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোরআনে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্যবান ব্যক্তির উপর বাইতুল্লাহর হজ আল্লাহর জন্য ফরজ, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি, কার জন্য?
আল্লাহর জন্য। হজ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত দিবেন মানুষ সন্তুষ্টির জন্য নাকি কার সন্তুষ্টি? যাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে ওই যাকাত দেওয়া, ওই সদকা দেওয়ার কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বলেন না, কুরবানি দিতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে ওই কুরবানি দেওয়ার কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবীজি আপনি বলুন, কি বলবেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জোরে কোন কার জন্যে? আল্লাহর জন্যে। লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি, ওই আল্লাহর জন্যে আমার নামাজ, ওই আল্লাহর জন্যে আমার কুরবানি, ওই আল্লাহর জন্যে আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্যে, যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্যে, হালাল খাবো কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। স্ত্রীকে পর্দায় রাখবো কার সন্তুষ্টির জন্যে? মুসলমান যত ইবাদত করব সব ইবাদতের টার্গেট থাকতে হবে, লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করতে হবে। তাহলে বলুন না, ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহর। মুসলমান বানামার ইবাদত করতে হবে শুধু আল্লাহর, আর ওই ইবাদতের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে ও আল্লাহর। মুসলমান কিন্তু আজকে আমাদের অবস্থা হইল এই, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না। মুসলমান বানামার আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানি না, কোরআন পরিপূর্ণভাবে মানি না, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানি না। মুসলমান ভাইরা আমার বলেন তো, আল্লাহর হুকুম কোথায় লেখা আছে? কোরআনে। আল্লাহর হুকুম আছে কই? কোরআনে। ও মুসলমান, কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। মানে কি? এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হইল আমার আল্লাহর কালাম। যেরকম ঠিক ঠিক না? মুসলমান বানার এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমগুলো বলে দিয়েছেন। কি হুকুম? মুসলমান আজকে আমাদের অবস্থা হয়েছে এই, আমরা মুসলমান নিজেদের দাবি করি কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। আমরা কোরআন আমরা পরিপূর্ণভাবে মানি না। আমাদের অবস্থা হয়ে গেছে কয় নবীর যুগের মদিনার ইহুদিদের মতন। মদিনার ইহুদিরা, তাদের উপরে কিতাব নাজিল হইছে, ইহুদিদের উপরে কিতাব নাজিল হইছে। কোন কিতাব? তাওরাত কিতাব। বলেন না, ইহুদিদের উপরে কোন কিতাব নাজিল হইছে? তাওরাত কিতাব। ও মুসলমান, ইহুদিরা তাওরাত কিতাব মানে না, আমাদের অবস্থা হইছে এই, আমরাও কোরআন পরিপূর্ণভাবে মানি না। ইহুদিরা যেরকম ভাবে তাওরাত মানে না, কিছু মানে না, আমাদের অবস্থা একই, কোরআন কিছু মানি না। কয় লক্ষ্য করুন, নবীর জামানায় মদিনার ইহুদিদের অবস্থা হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সেটা তুলে ধরছেন। মদিনার ইহুদিদের দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম হইল বনু কুরাইজা, আরেক গোত্রের নাম হইল বনু নাজির। এক গোত্রের নাম বনি
কুরাইজা, বনু কুরাইজা। আরেক গোত্রের নাম হইল বনু নাজির। এই দুই গোত্র ইহুদি এই মদিনায় বাস করত। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে ইহুদিদেরকে নির্দেশ দিয়েছেন, তিনটা জিনিস নির্দেশ দিয়েছেন। একটা হইল যে তোমরা ইহুদিরা নিজেদের মধ্যে মারামারি করবা না, এটা হলো একটা হুকুম। এক নাম্বার হুকুম হইল, ইহুদি জাতি, তোমরা নিজেদের মধ্যে মারামারি করবা না, আল্লাহর হুকুম তাওরাতের মধ্যে আছে। দুই নাম্বার কথা হইল যে তোমরা নিজেদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবা না। দুই নাম্বার হুকুম আল্লাহ, নিজেদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবা না। আমাদের অবস্থা হইলো এই যে এখন তো আমরা 19 থেকে 20 হইলে মারামারি লেগে যাই, যেরকম ঠিক না? আবার মারামারি লাগেই তো খালি শেষ না, বরং ঘর বাড়িও ভাঙ্গে, যেরকম ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে ইহুদিদেরকে বলছেন যে এক নাম্বার হুকুম, আমায় আল্লাহর এক নাম্বার হুকুম যে তোমরা নিজেদের মধ্যে মারামারি করবা না। আর দুই নম্বর হুকুম হইল নিজেদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবা না। তিন নাম্বার হুকুম হইল তোমাদের মধ্যে কেউ যদি বন্দী হয়ে যায় শত্রু বাহিনীর হাতে, তাহলে তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়া ছাড়াইয়া নিয়ে আসবা, এদেরকে ছাড়াইয়া নিয়ে আইবা মুক্তিপণ দিয়া। এই তিনটা হুকুম ছিল আল্লাহ। তাহলে আল্লাহর এই তিন হুকুম বুঝছেন আপনারা? তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বলছে নিজেরা মারামারি করবা না, এক নাম্বার হুকুম। দুই নাম্বার হুকুম নিজেদেরকে নিজেরাই ঘর বাড়ি থেকে বের করে দিবা না, এটা আমার দুই নাম্বার হুকুম। আর তিন নাম্বার হুকুম হইল যদি তোমাদের মধ্যে কেউ বন্দী হয়ে যায় তাহলে তোমরা তাকে ছাড়াইয়া নিয়ে আইবা মুক্তিপণ দিয়ে। এই তিন হুকুম। এখন লক্ষ্য করুন, তাহলে মদিনায় নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনায় ইহুদিরা বাস করত দুই গোত্র, একটা হইল বনি কুরাইজা, আরেকটা হইল বনি নাজির, এই দুই গোত্র। এখন লক্ষ্য করুন, অগ্নি পূজারীদের মধ্যে, মদিনায় তো অগ্নি পূজারী ছিল, তো অগ্নি পূজারীদের মধ্যেও দুইটা গোত্র আছে, একটা হইল আউস গোত্র, আরেকটা হইল খাজরাজ গোত্র। এরা হইল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এখন লক্ষ্য করুন, এরা ছিল হইল বড় দুই দল। আমাদের দেশে এরকম বড় বড় দুই দল আছে, তো ওই সময় মদিনায় এই আউস আর খাজরাজ তারা ছিল বড় দুই দল। এখন লক্ষ্য করুন, 19 থেকে 20 হইলে এই বড় দুই দল খালি লেগে যায়, একজন আরেকজনের সহ্য করতে পারে না। আউস আর খাজরাজ অগ্নি পূজারীদের মধ্যে আউস আর খাজরাজ এরা কাউরে সহ্য করতে পারে না, সাপ আর বেজির মতন। 19 থেকে 20 হইলে লেগে যায়, মারামারি লাগে। এখন লক্ষ্য করুন, আউস আর খাজরাজ এরা হইল অগ্নি পূজারী। আর মদিনা যে ইহুদিরা বাস করত দুই গোত্র, বনু কুরাইজা আর বনু নাজির। এখন বনু কুরাইজা আউস গোত্রের সাথে বন্ধুত্ব করছে, যেমন আমাদেরও দেশে বড় দুই দলের সাথে অন্য ছোট দলের মিলে না। এখন এই আউস গোত্রের সাথে মিলছে বনু কুরাইজা, আর খাজরাজ গোত্রের সাথে মিলছে হইল বনু নাজির। এখন ইহুদিরা দুই গোত্র দুই অগ্নি পূজারী দলের সাথে মিশা গেছে, বন্ধুত্ব করছে। এখন যখন আউস আর খাজরাজ যুদ্ধ করে তখন দেখা যায় ইহুদিরাও নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ করে, ওই যে বন্ধু যে। এখন দুই বন্ধুর যখন একলগে লাগে তখন ইহুদিরা দেখা যায় দুই পক্ষ হইয়া নিজেরা মারামারি করে। অথচ আল্লাহ ইহুদিদেরকে নিষেধ করেছিল নিজেরা মারামারি কইরো না, কিন্তু দেখা যায় ইহুদিরা নিজেরা মারামারি করতেছে। শুধু তাই না, এরপরে খালি মারামারি করে নাকি, এরপর দেখা যায় দোকানপাট ভাঙ্গা দেয়, এরপর দেখা যায় বাড়িঘর থেকে ভাঙচুর করে ভেঙে দেয়, যেরকম ঠিক না? তাহলে আল্লাহ যে হুকুম দিয়েছিলেন তিন হুকুম, একটা হইলো নিজেরা মারামারি করবা না, এরপরে বলছিল নিজেদেরকে বাড়ি থেকে বের করে দিবা না। তাহলে ইহুদিরা আল্লাহর তিন হুকুম থেকে কয় হুকুম লঙ্ঘন করলো? দুই হুকুম। এখন বাকি আছে এক হুকুম। তো লক্ষ্য করুন, যুদ্ধের মধ্যে যে দল পরাজিত হইতো তাহলে বিজয়ী দলের কাছে এই পরাজিত দল জিম্মি হইতো। তখন ইহুদিরা যারা বিজয়ী হইছে তখন তারা মুক্তিপণ নিয়া তাদেরকে ছাড়াই নিয়ে আসতো। অন্য অগ্নি পূজারীরা বলে তোমরা না নিজেরাই মারামারি করলা, নিজেদেরকে বাড়ি থেকে বের করে দিলা, এখন আবার মুক্তিপণ নিয়ে কেন ছাড়াই নিয়ে আইতেছ? এই জন্যই নিয়ে আসতেছি, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে দুই হুকুম লঙ্ঘন করলো। আর তিন নাম্বার হুকুম যেটা,
এটা মানলো। তো বলতেছে আমরা যে এরা ছাড়াই নিয়ে আসতেছি এটা আল্লাহর হুকুম, আল্লাহ আমাদেরকে বলছে যদি আমাদের মধ্যে কেউ বন্দী হয়ে যায় শত্রু বাহিনীর হাতে তখন তাকে ছাড়াই নিয়ে আসতে হবে, এই জন্য আমরা ছাড়াই নিতেছি। তাহলে লক্ষ্য করুন এই ইহুদিরা আল্লাহর দুই হুকুম লঙ্ঘন করলো আর এক হুকুম মানলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশকে অস্বীকার করো, তোমরা কি তাওরাতের কিছু মানো কিছু অস্বীকার করো। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না? যারা এমনটা করবা কিছু অংশ মানবা কিছু মানবা না এমন যারা করবা দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হইবা। শুধু তাই না ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব কঠিন আযাবের দিকে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। মুসলমান মান এতক্ষণ আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন কয়েক কিতাবের কিছু অংশ মানলে আর কিছু অংশ যদি না মানে কিছু মানলো কিছু মানলো না এরকম যারা করবে দুনিয়ায় তারা কি হবে? লাঞ্ছিত হবে। ও মুসলমান আমার আজ আমাদের অবস্থা হয়েছে তাই আমরা কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। তাই মুসলমান ইহুদি নাসারা বেঈমানের হাতে বারবার মার খায় বারবার অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যেরকম ঠিক না মুসলমান লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ও মুসলমান আমরা যদি কিতাবের কিছু মানি কোরআনের কিছু মানি আর কিছু যদি না মানি তাহলে আমাদেরও কেউ লাঞ্ছিত বঞ্চিত হতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। ও মুসলমান এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কোরআনের কিছু মানি কিছু মানি না এটা কেমনে কোন? আমরা তো সবই মানি। এরকম একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর আপনি যে বলতেছেন কোরআনের কিছু মানি না, কই তা তো না, আমরা তো সবটাই মানি। মুসলমান কেমনে মানি? লক্ষ্য করে শুনুন আমরা মুসলমান বলেন না নামাজ এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনের মধ্যেই হুকুম দিয়ে দিয়েছেন নামাজের হুকুম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আমরা ধরেন নামাজ পড়ি, আচ্ছা ঠিক আছে বললাম আমরা আল্লাহর হুকুম মানি নামাজ পড়ি, কিন্তু মুসলমান যুবক ভাইরা আমার বলেন না মদ খাওয়া হারাম এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু মুসলমান ভাইরা দেখা গেছে আমাদের যুবক ভাইদের মধ্যে দেখে গেছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে যুবকরা কয় মদের আসর দেয় মদ পান করে। মুসলমান ভাইরা তাহলে দেখা গেল নামাজ পড়ে জুমার দিন মসজিদে আসে আবার বিয়ার অনুষ্ঠানে মদ পান করে কোরআনের কিছু হুকুম মানলো কিছু হুকুম লঙ্ঘন করলো। যেরকম ঠিক না? মুসলমান লক্ষ্য করে শুনুন আমরা নামাজ পড়ি আবার দেখা যায় ওই লোকটা নামাজ পড়ার পর আবার বাড়িতে গিয়ে টেলিভিশন ছেড়ে অশ্লীল বেহায়াপনা নাচ গান দেখে আছে না? তাহলে নামাজ আল্লাহর হুকুম আবার এই অশ্লীল বেহায়াপনা জিনিস যে দেখে গান বাজনা নাটক সিনেমা যে দেখে অশ্লীল এই অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ হারাম করছেন। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম করেছেন। তাহলে টিভি সিনেমার মধ্যে নাচ গানের মধ্যে অশ্লীলতা দেখায় না? অশ্লীলতা দেখায় না? তাহলে মুসলমান নামাজ পড়ে আবার টিভির মধ্যে যাইয়া অশ্লীল বেহায়াপনা দেখে কোরআনের কিছু মানলো কিছু
মানলো না। আমাদের অবস্থা হইল এই মাথার মধ্যে টুপি লাগাইয়া মুখে দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, আবার দেখা যায় অন্যের মাল আত্মসাৎ করি, দুর্নীতি করি, ঘুষ খাই, সুদ খাই। তাহলে কোরআনের কিছু মানলাম, কিছু হুকুম মানলাম না। আমাদের অবস্থা তো নবীর যুগের মুদিরার ইহুদিদের মতন হয়ে গেছে, কিছু মানি কিছু মানি না। ও মুসলমান, আফসোসের বিষয়, আজ মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ বুঝে না। মুসলমান কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, কোরআন অনুযায়ী তার পরিবারকে পরিচালনা করে না, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না। মুসলমান কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার জন্যই দেয় নাই। সূরা রাদ খুলে দেখুন 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি বিধান রূপে, হুকমান বিধান রূপে। বলেন না, কোরআন নাজিল করেছে আল্লাহ কি রূপে? বিধান রূপে, আমাদের জীবন বিধান রূপে। আমরা কেমনে চলবো সব কিছু কোরআনে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান, আমি কোরআন নাজিল করেছি বিধান রূপে, আরাবিয়া আরবি ভাষা রূপে। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি ভাষায় বিধান রূপে। ও মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, নবীকে বলেন, কিন্তু উদ্দেশ্য আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীকে বলেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ওগো নবীজি, আপনি যদি কাফেরদের অনুসরণ করেন, কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করেন, বাদামা জাআকা মিনাল ইলমি, কোরআন আপনার কাছে আসার পর কোরআনে অনুসরণ না করে আপনি যদি কাফেরদের খেয়াল খুশি অনুসরণ করেন, যদিও আমার নবী এমনটা করবে না, যেরকম ঠিক না, যদি ধরা হয় নবী আপনি কোরআনের অনুসরণ না করি কাফেরদের রীতিনীতি, কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করবেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে মনে রাখবেন আল্লাহর শাস্তির মোকাবেলায় আপনি কোনো অভিভাবক পাইবেন না, আল্লাহর শাস্তির মোকাবেলায় আপনার কোনো রক্ষাকারী থাকবে না। মুসলমান ভাইরা আমার, নবীজি কাফেরদের খেয়াল খুশির অনুসরণ করবে না। নবী কি বলেন আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইলেন, যারা কোরআনকে অনুসরণ করবে না, কোরআনকে যারা মানবে না, তাদের কিয়ামতের ময়দানে তাদের কোনো অভিভাবক থাকবে না, তাদের কোনো রক্ষাকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 145 নম্বর আয়াতে হুবহু এরকমই আয়াত কিবলা পরিবর্তন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ও নবী, আমি আল্লাহর হুকুম আসার পর, কোরআন আসার পর যদি আপনি ইহুদিদের রীতিনীতি অনুসরণ করেন, তাদের খেয়াল খুশি অনুযায়ী চলেন, যদিও নবী এমনটা করবে না। আল্লাহ বলেন যদি ধরে নেওয়া হোক, যদি মনে যদি এরকমটা হয়, আপনি যদি এমন করেন, তাহলে নবী ইন্নাকা ইযাল্লামিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আমার, যদি আপনি ইহুদিদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। ও মুসলমান, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কোরআন পড়তেন, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা যদি এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা
পরিচালনা না করি, পরিবারকে পরিচালনা না করি, সমাজ রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী পরিচালনা না করি, তাহলে ওই যে আল্লাহ যে বলছেন ইন্না কাইদাল্লা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা। আমরা যদি কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করি, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। মুসলমান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ও মুসলমান, আমরা জালেম হতে চাই নাকি মুমিন মুসলমান হতে চাই? মুমিন মুসলমান যদি হইতে চাও রে মুসলমান, তাহলে তোমার জীবনের মধ্যে ইসলাম থাকতে হবে, তোমার পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, তোমার সমাজ রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকলেই হবে না, সমাজের মধ্যেও ইসলাম থাকতে হবে। প্রত্যেকটা কাজকর্মে কোরআনকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক না, কোরআন আসার পরে আর কোন কিতাব আর কোনো কিছু মানা যাবে না, কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে। যেরকম ঠিক না। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, সময় সংক্ষিপ্ত একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল দেখা গেছে নবীজি বসা, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তাওরাতের একটা কপি আছে, তাওরাতের কপি। হাযিহি কিতাবুন মিনার রুখ, হাযি তাওরাতুন রুখসা, এই তাওরাতের এটা রুখসা, হাযি কিতাবুন মিনাত তাওরাত। ইয়া রাসূলুল্লাহ, এটা তো তাওরাতের একটা নুসখা, তাওরাতের একটা কপি। এই তাওরাতের এক খণ্ড কপি নিয়ে আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে পড়তেছেন। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিতাবের একটা কপি আইনা হযরত নবীজির সামনে পড়তেছেন, অমনি রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। অধু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। রাসূল বলে যে আমার সামনে কোরআন থাকা অবস্থায় তাওরাত কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন? এজন্য নবী সহ্য করতে পারে নাই, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই হাদিস যখন মাদ্রাসায় পড়াইলাম, তখন তাদের ছাত্রীদেরকে বললাম, শোনো, আমরা যদি রাগ করি তাহলে আমাদের চেহারার দিকে তাকানো যায় না। যেরকম ঠিক না, তা আমরা যদি হাসি উজ্জ্বল না থাকে, তাহলে মুখ যদি মলিন থাকে, রাগ ওঠে, বেজার হয়, কপাল গুছা যায়, তখন ওই চেহারার দিকে তাকাইতে আর মন চায় না, চেহারাটা তো সুন্দরও লাগে না। যেরকম ঠিক না, কিন্তু নবীজি তিনি রাগ করলেও সুন্দর লাগতো। যেরকম সুবহানাল্লাহ, নবীজির চেহারার মধ্যে কোনো খারাপের কোনো সূরত নবীর চেহারার মধ্যে থাকতো না। রাগ করলেও রাসূলের চেহারা সুন্দর লাগতো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে দেখা যায় এরকম অবৈধভাবে যারা প্রেম প্রীতি করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাদের থাকে, তখন দেখা যায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মন পাওয়ার জন্য তখন বলে তুমি হাসলে তোমার সুন্দর লাগে, তখন বলে রাগ করলে কেমন লাগে, রাগ করলেও আরো বেশি সুন্দর লাগে। কিছুদিন পর যখন বিয়া হয়ে যায়, তখন আবার স্ত্রী রাগ করে, তখন কয় তুমি রাগ করলে তোমারে মানায় না। এখন বিয়ের পরে রাগ করলে মানে না, কিন্তু অবৈধ সম্পর্ক যখন ছিল তুমি হাসলেও তোমার সুন্দর লাগে, রাগ করলে আরো বেশি সুন্দর লাগে। মুসলমান ভাইয়ের আমার, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন রাগও যদি করতেন তাহলে তার চেহারা সুন্দর থাকতো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, নবী আমার চেহারা এত সুন্দর ছিল, বেঈমান কাফিররা শুধুমাত্র কেবলমাত্র নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, নবীজি রাগ করছে, মনে হয় ডালিমের দানাগুলো নবীজির চেহারার মধ্যে সিটি দেওয়া হয়েছে, লাল হয়ে গেছে। নবীজি রাগ করার পর হযরতে আবু বকর বলে, ওমর তুমি তো ধ্বংস হয়ে যাবে, চায়া দেখো নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেছে, নবীজির গুসা উঠছে, নবীজি রাগ উঠছে, নবীর সামনে তুমি কোরআন না পড়ে তাওরাত পড়তেছো। হযরতে ওমর যেই মাত্র নবীজির চেহারার দিকে তাকাইলেন, অমনি দেখলেন নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, তিনি জানতেন যে নবী যদি কারোর উপরে রাগ করে, আসমান জমিনের মালিক আল্লাহ তার প্রতি রাগ করবে। যেরকম ঠিক না, নবী যদি কারোর উপরে রাগ করে, গুসা করে, তাহলে আল্লাহ রাগ করবে, গুসা করবে। কারণ আল্লাহর নবী হইলেন আল্লাহ তাআলা বন্ধু।
যেরকম ঠিক না? এই জন্য তো অনেক সময় ছন্দের মধ্যে এরকম বলা হয়, তুমি যে হাবিব আল্লাহ, তুমি যে বন্ধু আল্লাহ, হয়েছি উম্মত তোমার, সেই জন্যে শুকর হাজারবার। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, যদি ওমর রাদিয়াল্লাহু বুঝছেন রাসূল যদি রাগ করে তাহলে আল্লাহ তো রাগ করবে, তাই সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া মিন গাযাবি রাসূলি। হযরত ওমর বললেন, আয় আল্লাহ, তোমার গুসা, তোমার রাগ এবং রাসূলের রাগ থেকে আমি তোমার কাছে পানা চাইতেছি। নবীজির সামনেই বলতেছেন, রাসূল তো রাগ করছেন হযরত ওমরের এই কর্মকাণ্ড দেখে, তাই হযরত ওমর বললেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া মিন গাযাবি রাসূলি। আয় আল্লাহ, তোমার গজব থেকে, তোমার রাগ থেকে এবং রাসূলের ক্রোধ রাগ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এই কথা বলার পরে নবীজির রাগ 50% কমে গেছে, রাগ অর্ধেকটা চলে গেছে, যেহেতু ভুল বুঝতে পারছে। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। মুসলমান ভাই আমার, যখন হযরত ওমর বলল আমি রবকে আল্লাহকে রব পেয়ে, ইসলামকে দিন পেয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি হয়ে গেলাম, অমনি এই কথা শোনার পরে নবীজির রাগ চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওমর যে কথাটা বলছে, ওমর যে কালিমা পড়েছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এই ওমর যে কথা বলছে, এই দোয়া যে পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, এবার নবীজি হযরতে ওমরকে বলেন, ও ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়তেছো, অথচ তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার এই নবুয়তের মধ্যে জীবিত থাকতো, তাহলে স্বয়ং মুসা আমার অনুসরণ করত, আমার অনুসরণার্থে তাওরাত বাদ দিয়া কোরআন পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন নাজিল হয়েছে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবীজি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছেন, সমাজ রাষ্ট্র আল্লাহর নবী কোরআন অনুযায়ী পরিচালনা করেছেন। ও মুসলমান ভাইরা আমার, আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি কোরআন অনুযায়ী পরিপূর্ণ ইসলাম না মানে, পরিপূর্ণ কোরআন যদি না মানে, তাহলে আল্লাহ বলেন, ইন্না কাইদাল্লাযিনা যালিমিন, তুই জালেম আর জালিমদেরকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালিমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ভালো না বাসলে কি? তাহলে জাহান্নামে যাইতে হইব। এখন যদি জাহান্নামে না যেতে চাই, জান্নাতে যদি হইতে চাই, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুসলমানগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামের প্রত্যেকটা হুকুম পরিপূর্ণভাবে মানো। কিছু মানবা কিছু মানবা না, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তা হতে পারে না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আমি সহ আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।